ওম নমঃ শিবায়। বন্ধুরা, আমরা অনেক সময় দেখতে পাই যে যারা সবসময় পুজো পাঠ বা ধর্মীয় কর্ম করে থাকেন তারাই বেশি দুঃখ পান। কিন্তু এমন বহু লোক আছে যারা নাস্তিক, যারা ভগবানকে বিশ্বাস করেন না, পুজো পাঠ বা কোনো ধর্মীয় কর্ম করে না, তারাই সবচেয়ে বেশি সুখের জীবনযাপন করে থাকেন। বন্ধুরা, আপনি যদি এই ভিডিওটা দেখেন বা দেখবেন মনস্থির করেছেন, তাহলে সম্পূর্ণ দেখুন, অর্ধ সম্পূর্ণ দেখে ভুল করবেন না। বন্ধুরা, কেউ দুঃখী আবার কেউ মহা সুখী, এসব দেখে মাঝে মধ্যে মনে হয় ভগবানের ন্যায় বিচার নেই, ভগবানের বিচারই ভুল। ভক্তগণ, এটা কোনো কাহিনী নয়, এটাই সবার সাথেই হয়ে থাকে। বন্ধুরা, আজ আমি এই ভিডিও এর মাধ্যমে এই সম্পর্কে বলতে চলেছি। ভগবান শিব স্বয়ং এর উত্তর দিয়েছেন শিব পুরাণে। যারা বেশি পুজো পাঠ করে তারা কেন বেশি দুঃখিত এবং হতাশ থাকে, এই প্রশ্নের উত্তর ভগবান শিব নারদ মুনিকে দিয়েছিলেন। এর বর্ণনা শিব পুরাণে রয়েছে। এবার চলুন জানা যাক কেন পুজো পাঠ করা মানুষ বেশি কষ্টে থাকে। নমস্কার বন্ধুরা, বৈদিক নলেজ ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলে আজ প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। এবার মূল কাহিনী শুরু করা যাক। একবার কৈলাস পর্বতে মহাদেবের নিকটে নারদ মুনি উপস্থিত হন। নারদ মুনি তখন খুবই ব্যথিত ছিলেন। ভগবান শিব তাকে দেখেই এর কারণ জানতে চাইলেন। তখন নারদ মুনি মহাদেবকে প্রণাম করার পর বললেন, হে প্রভু, হে ভোলানাথ, হে দেবাদিদেব, আমার মনে একটি প্রশ্নের উদয় হয়েছে। কৃপা করে আমার মনের সংশয় দূর করুন, আমাকে এর উত্তর বলে দিন। হে প্রভু, যারা বেশি বেশি পূজা পাঠ বা ধর্মকর্ম করে তারা কেন বেশি দুঃখে ও চিন্তিত থাকে? তখন ভগবান শিব নারদ মুনিকে বললেন, একটা কাহিনীর মাধ্যমে আপনাকে বোঝাচ্ছি, তাই খুব মন দিয়ে শুনুন। একটা গুরুর দুইটা শিষ্য ছিল। দুজনেই খুবই বিদ্যমান ছিলেন। দুজনের মধ্যে এটাই পার্থক্য ছিল যে একজন ভগবানকে মানত আর একজন ভগবানকে মানত না, সে পুরো নাস্তিক ছিল। একজন এমন ছিল যে যেখানেই ভগবানের পুজো পাঠ হচ্ছে, ভগবানের নাম সংকীর্তন হচ্ছে, সেখানেই সে দৌড়ে চলে যায় এবং ভগবানের নাম জপ করে পুজো পাঠ করতে লাগে। আর অন্য শিষ্যটি এসব থেকে অনেক দূরে থাকেন। সে মদ্যপান করতেন, বাজে নারী সঙ্গ করতেন তথা সব রকমের বাজে কাজে সে অভ্যস্ত ছিল। একদিন এমন হলো যে ওই শিষ্য মদ্যপান করে আজে বাজে কথা বলতে বলতে রাস্তায় হেঁটে বাড়ি ফিরছিলেন। তখন তিনি হঠাৎ করে রাস্তায় টাকা ভর্তি একটি ব্যাগ পেয়ে যান। তখন খুশির কোনো শেষ ছিল না ওই লোকটির। সে জোরে জোরে চিৎকার করে বলতে লাগলো, আজ আমার কাছে অনেক টাকা আছে, আমার জীবনটা তো সফল হয়ে গেল। এই টাকা দিয়ে সারা জীবন আমি আনন্দে থাকব, সকল প্রয়োজনীয় চাহিদা মেটাবো। অন্যদিকে আরেক শিষ্য ভগবানের ভজন করতে করতে রাস্তা দিয়েই বাড়ি ফিরছিলেন। তখন হঠাৎ করে তার পায়ে একটি পেরেক ঢুকে যায়। অনেক রক্তক্ষরণও হয়। তখন অন্য শিষ্যটি তার কাছে পৌঁছে যায় আর হেসে বলে, আরে তুমি তো সেই,
যে ভগবানের পুজো পাঠ করো সবসময়ই, কিন্তু ভগবান তোমাকে এ জীবনে কি দিয়েছে? কিন্তু দেখো, আমি কোনো দিন পুজো পাঠ করিনি, মন্দিরে যাইনি, তবুও আমার জীবনটা কত আনন্দে কাটে। আর আজ তো ব্যাগ ভর্তি টাকাও পেয়ে গেলাম, আমি কত ধনী। এইসব শুনে ওই শিষ্যের মনটা খারাপ হয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, ঠিকই তো, সে তো ঠিকই বলেছে। আমি কত পুজো পাঠ করি, সব সময়ই ভগবানকে স্মরণ করি, তাও আমি কত দুঃখী, অভাবী। আর ও তো কিছুই করে না, তাও কত সুখী সে। এসব ভেবে ভেবেই সে তার গুরুর কাছে যায় এবং এই প্রশ্নই গুরুকে জিজ্ঞাসা করেন। আর গুরু তখন হেসে বললেন, ভগবান যা করেন ভালোর জন্যই করেন, সকলের মঙ্গলের জন্যই করেন। যার যেমন যোগ্যতা সে তেমনই ফল পায়। তুমি জানো ভগবান তোমার পায়ে কেন পেরেক বিঁধল এবং তাকে ব্যাগ ভর্তি টাকা কেন দিল? তুমি আগের জন্মে অনেক পাপ করেছিলে, তাই তোমার আজকেই কঠিন মৃত্যু হওয়ার কথা ছিল। কিন্তু তুমি বেঁচে গেলে কারণ তুমি আজও মন্দিরে গিয়েছিলে ভগবানের নাম করতে। তুমি আজও মন্দিরে গিয়েছিলে পুজো পাঠ করতে। এই জন্য তুমি এখনো বেঁচে আছো এবং তোমার পায়ে শুধু একটা পেরেক বিঁধেছে। এবার তুমি ওই শিষ্যের কথা শোনো। পূর্বের জন্মে সে একজন সাধক ছিল, সেজন্য তার ভাগ্য ভালো ছিল, কোটি টাকার মালিক হওয়ারও ছিল। কিন্তু সে এ জন্মে কোনো ভালো কাজ করেনি, তাই পূর্বজন্মের ফল হিসেবে ও এত সুখ ভোগ করছে। সে আরও সম্পত্তির মালিক হতো, কিন্তু এ জন্মের কর্মের কারণে তা পেল না, নয়তো সে আরও ধনী থাকত। হে শিষ্য, ভগবানকে দোষ দেওয়া উচিত নয়। নিজের বর্তমানকে ভালো কাজে ব্যবহার করো, জীবন নিজেই উন্নত হবে। কারণ প্রত্যেকটা মানুষেরই একাধিকবার জন্ম হয়, আর আগের জন্মের কর্মফল অনুসারে এই জন্মে তাকে ফল ভোগ করতে হয়। যে যেমন কর্ম করেছে বা করবে তাকে তেমনই ফল ভোগ করতে হবে। আগের জন্মে যদি কেউ কোনো পাপ করে থাকে তাহলে অবশ্যই তাকে এই জন্মে ফল ভোগ করতেই হবে, আর সেই রূপই হয়েছে তোমাদের সাথে। এরপর ভগবান শিব নারদ মুনিকে বললেন, পাপী মানুষ তার পূর্বজন্মের ফল এই জন্মে ভোগ করে, তাই সে অসুখী থাকে। কিন্তু মানুষের এটা ভোলা উচিত নয় যে সে এ জন্মে পাপ করে তাহলে সে আবার পরের জন্মে এর ফল ভোগ করবে। তাই এজন্য প্রতিটি মানুষের উচিত ভগবানকে ভক্তি করা, সৎ পথে চলা। তখন নারদ মুনি এই বিষয়ে স্পষ্টভাবে অবগত হলেন এবং ভগবান শিবকে ধন্যবাদ স্বরূপ প্রণাম জানিয়ে কৈলাস ত্যাগ করলেন। বন্ধুরা, আজকের গল্পটা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনা করি। আবারও ধন্যবাদ, নমস্কার।